বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুকগিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক নাইজেল কাম্বারল্যান্ডের লেখা 100 থিংস সাকসেসফুল পিপল ডু বইটি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা কিভাবে তাদের স্বপ্ন পূরণ করেন? সাফল্যের পথ কখনো সহজ হয় না। এটি এমন এক যাত্রা যা সঠিক পদক্ষেপ, ভালো অভ্যাস এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে অর্জন করা যায়। সফল ব্যক্তিদের অভ্যেস নিয়ে আলোচনা করলে দেখা যায় এটি তাদের পরিকল্পনা এবং স্বপ্নের প্রতি গভীর অঙ্গীকারের প্রতিফলন। আপনি কি জানেন সফল ব্যক্তিরা প্রতিদিন সকালে কিভাবে নিজেদের অনুপ্রাণিত করেন? তারা প্রতিটি দিনের শুরু করেন একটি সুস্পষ্ট লক্ষ্য এবং ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে। তাদের কাছে প্রতিটি দিনই একটি নতুন সুযোগ, যা তারা নিজেদের উন্নতির জন্য কাজে লাগান। এই বইটিতে আপনি জানতে পারবেন কিভাবে সফল ব্যক্তিরা তাদের স্বপ্নকে স্পষ্টভাবে নির্ধারণ করেন, কারণ স্পষ্ট ধারণা ছাড়া সাফল্য অর্জন করা কঠিন। তারা তাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করেন এবং গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দেন, কারণ সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। সফল ব্যক্তিরা তাদের স্বাস্থ্যের প্রতিও যত্নশীল, কারণ তারা জানেন যে সুস্থ শরীরেই সুস্থ মন থাকে। এর পাশাপাশি তারা তাদের সম্পর্কগুলোকে মজবুত করেন, কারণ ভালো সম্পর্কই ব্যক্তিগত এবং পেশাগত উন্নতির ভিত্তি। তারা কখনো শেখা বন্ধ করেন না, বরং নতুন দক্ষতা ও জ্ঞানের সন্ধানে থাকেন, কারণ প্রতিদিন নতুন কিছু শেখার সুযোগ আসে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক থাকেন, এই বিশ্বাসে যে ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমেই সমস্যার মোকাবিলা করা যায়। এই বইটি তাদের সকলের জন্য, যারা নিজেদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চান, তাদের স্বপ্ন পূরণ করতে চান এবং সাফল্যের শিখরে পৌঁছতে প্রস্তুত। তাহলে আপনি কি সফল ব্যক্তিদের জগতে প্রবেশ করতে প্রস্তুত? আসুন এই যাত্রা শুরু করি এবং সেই 100টি বিষয় জানার চেষ্টা করি যা সফল ব্যক্তিরা প্রতিদিন করেন। এটি শুধু একটি বই নয়, এটি আপনার সাফল্যের পথপ্রদর্শক। সাফল্যের পথ সবসময় নিজেকে উন্নত করার সাথে জড়িত। সফল ব্যক্তিরা তাদের খারাপ অভ্যাস ত্যাগ করে ভালো অভ্যাস গ্রহণ করেন। তবে উন্নতির জন্য কিছু জিনিস ত্যাগ করা জরুরি। যে সুযোগ এবং ঝুঁকি আপনার সামনে আসে সেগুলোকে গ্রহণ করা প্রয়োজন, এমনকি যদি তা অদ্ভুত বা কঠিন মনে হয়। প্রতিটি সফল মানুষই তাদের আরামদায়ক গণ্ডি থেকে বেরিয়ে এসে বড় কিছু অর্জন করেছেন। যখন আপনি আপনার আরামের গণ্ডি থেকে বেরিয়ে আসেন, তখনই আপনি নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করেন, যা আপনার সাফল্যে সহায়ক হয়। কিন্তু বেশিরভাগ মানুষ ঝুঁকি নিতে ভয় পান। এর কারণ হলো তারা পরিবর্তনকে ভয় পান। মানুষ তখনই পরিবর্তন হয় যখন তারা অনুভব করে যে পরিস্থিতি আর সহ্য করা কঠিন। যেমন খারাপ সম্পর্কের ক্ষেত্রে মানুষ একে অপরকে ছাড়তে ভয় পায়, কারণ তারা সেই সম্পর্কের সাথে অভ্যস্ত হয়ে যায়। যদি আপনি সফল হতে চান, তাহলে এই বোঝা জরুরি যে পরিবর্তন সাফল্যের একটি অপরিহার্য অংশ। যদি আপনি আজ যেখানে আছেন সেখানেই থাকেন, তবে সেই সাফল্যে পৌঁছতে পারবেন না যা স্বপ্ন আপনি দেখেছেন। সাফল্য নিজে থেকে আসবে না, এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এই কথাগুলো গ্রহণ করুন এবং আপনার আরামদায়ক গণ্ডি থেকে বেরিয়ে আসুন। আপনার অনুভূতিগুলো বুঝুন এবং জানুন আপনার ভয় ও উদ্বেগ কোথা থেকে আসছে। আইডেন্টিফাই করুন যে কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি ভয় দেখায়। যখন আপনি সেই ভয়ের মুখোমুখি হন, তখন আপনার পথে আসা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। সফল হওয়ার জন্য সঠিক দৃষ্টিভঙ্গি নেওয়াও জরুরি। যে ঝুঁকিগুলো আপনার কাছে সঠিক মনে হয় সেগুলো নিন। ভাবুন আপনি কি অর্জন করতে চান এবং এর ফলে আপনার জীবনে কি পরিবর্তন আসবে। যদি এটি কঠিন হয় এবং পুরস্কারের যোগ্য হয়, তবে ঝুঁকি নিন এবং এই অভিজ্ঞতা থেকে শিখুন। শুধুমাত্র তারাই সফল হন যারা তাদের ভয়ের মুখোমুখি হন এবং তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যান। আপনার ভয়কে চিহ্নিত করুন, আপনার আরামদায়ক গণ্ডি থেকে বেরিয়ে আসুন এবং সফল হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে, শুধু আপনাকে তা অর্জনের চেষ্টা করতে হবে। যখন মানুষ এই পৃথিবী থেকে চলে যায়, তখন প্রায়শই তাদের মনে কিছু আফসোস থেকে যায়। তারা সেই সুযোগগুলোর কথা ভাবে যা তারা কখনো গ্রহণ করেননি, অথবা সেই মানুষগুলোর সাথে আরও বেশি সময় কাটানোর আকাঙ্ক্ষা পোষণ করেন।
এটি স্বাভাবিক ব্যাপার যে আমরা সেই ছোট ছোট বিষয়গুলোর জন্য আফসোস করি যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে করতে পারতাম, কিন্তু কখনো কখনো সেগুলোকে অবহেলা করি। সফল ব্যক্তিরা তারাই যারা যখনই কোনো সুযোগ আসে তা গ্রহণ করতে প্রস্তুত থাকেন। যখন আপনি এই মানুষগুলোর তুলনা তাদের সাথে করেন যারা দ্বিধাগ্রস্ত, তখন আপনি দেখবেন যে যারা ঝুঁকি নেন তাদের আফসোস কম হয়। আপনার মনের কথা খুলে বলুন। আপনার জীবনে সেই মানুষগুলোর সাথে সময় কাটান যারা আপনার জন্য বিশেষ, যাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আপনার কাছে মূল্যবান। যদি আপনি আপনার জীবনে কোনো পরিবর্তন আনার বা আপনার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ হারান, তবে ভবিষ্যতে এর জন্য আফসোস হতে পারে। কখনো কখনো আমাদের ঝুঁকি নেওয়ার প্রয়োজন হয়। যাদের সাথে আপনার সম্পর্ক ভালো নয় তাদেরকে জানান আপনি তাদের সম্পর্কে কী ভাবেন। যদি আপনি কারো প্রতি বিরক্ত হন, তবে তাদের ক্ষমা করুন বা আপনার কথা বলুন। এতে শুধু আপনার মন হালকা হবে না, বরং আপনার সম্পর্কগুলো উন্নত হবে। যদি আপনি কারো প্রতি কৃতজ্ঞ হন, তবে তাদেরকে জানান তারা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই ছোট ছোট কথাগুলো কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। যদি আপনি বুঝতে না পারেন কার সাথে কথা বলবেন, তবে সেই আফসোসগুলোর কথা ভাবুন যা ভবিষ্যতে আপনার হতে পারে। ভাবুন, যদি আপনি এই সুযোগগুলো ছেড়ে দেন, তবে কি আপনার আফসোস হবে? ভবিষ্যতে কি আপনি ভাববেন যে যদি কিছু করতাম? যদি আপনার মন বলে যে আপনার আফসোস হবে, তবে এখনই সঠিক সময় পদক্ষেপ নেওয়ার। আপনার জীবনের যাত্রায় যে জিনিসগুলো আপনাকে অনুপ্রাণিত করে, সেগুলোকে গ্রহণ করতে দ্বিধা করবেন না। মনে রাখবেন, আপনি এই জীবন একবারই পান, তাই নিশ্চিত করুন যে আপনি আপনার হৃদয়ের স্বপ্নগুলো পূরণ করেন। আফসোস হারাতে আপনার স্বপ্নের দিকে পদক্ষেপ নিন। আজ থেকেই শুরু করুন। যা কিছু আপনি অর্জন করতে চান, তার জন্য নিজেকে অনুপ্রাণিত করুন। আপনার মনের কথা শুনুন এবং আপনার জীবনকে সেই দিকে নিয়ে যান যা আপনাকে আনন্দে ভরিয়ে তোলে। যা কিছু করেন মন থেকে করুন এবং প্রতিটি মুহূর্ত বাঁচার চেষ্টা করুন। মনে রাখবেন, জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, এটিকে নষ্ট হতে দেবেন না। আপনার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে থাকুন এবং আপনার সামনে আসা যে কোনো সুযোগ গ্রহণ করুন। এভাবে আপনি আপনার জীবনকে আরও উন্নত ও সুখী করতে পারবেন। টাকা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের স্বপ্ন পূরণে সহায়তা করে। এটি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে, নতুন সুযোগ পেতে এবং ভালো বন্ধু তৈরি করতেও সাহায্য করে। সহজ কথায় বলতে গেলে, টাকা আমাদের লক্ষ্য অর্জনের পথ দেখায়, কিন্তু বাস্তবে টাকা উপার্জন এবং সঞ্চয় করার সঠিক পদ্ধতি আমাদের চিন্তাভাবনার উপর নির্ভর করে। অনেক মানুষ টাকা বাঁচানোর গুরুত্ব বোঝেন না। তারা তাদের উপার্জনের একটা বড় অংশ দ্রুত খরচ করে ফেলেন, ভবিষ্যতের জন্য টাকা বাঁচানোর প্রয়োজনীয়তা না ভেবে। এটি বোঝা খুব জরুরি যে সম্পদ মানে শুধু ব্যাংকে প্রচুর টাকা থাকা নয়, এটি দামি জিনিসপত্র কেনার সাথেও জড়িত নয়। আসল সম্পদ হলো আপনার কাছে আজ এবং ভবিষ্যতে খরচ করার জন্য পর্যাপ্ত টাকা থাকা। প্রতিটি সফল ব্যক্তি টাকার ব্যাপারে সতর্ক থাকেন। তাদের খরচ নিয়ন্ত্রণ করা এবং বুদ্ধিমানের মতো টাকা বাঁচানো খুব জরুরি। যদি আপনি প্রতি মাসে অল্প অল্প করে সঞ্চয় করেন, তবে বছরের শেষে আপনার কাছে একটা ভালো পরিমাণ অর্থ জমা হতে পারে। আর যদি আপনি সঠিকভাবে বিনিয়োগ করেন, তবে আপনার সঞ্চয় আরও বাড়তে পারে। শুধু ধনী দেখানোর জন্য ঋণ নেবেন না। আরও বেশি টাকা উপার্জনের জন্য সঠিকভাবে টাকা বাঁচানো এবং বিনিয়োগ করার অভ্যাস করে তুলুন। শুধু বেতনের উপর নির্ভরশীল থাকবেন না। এই চিন্তাভাবনা আপনার জীবনে গ্রহণ করুন। প্রথমত, একটি আর্থিক লক্ষ্য তৈরি করুন। জানুন আপনার আয় কোথা থেকে আসছে এবং প্রতি মাসে কত সঞ্চয় করতে হবে। আপনার সঞ্চয় আপনার লক্ষ্য অনুযায়ী হওয়া উচিত। যদি আপনি কয়েক বছরের মধ্যে অবসর নিতে চান, তাহলে আপনার পরিবারের প্রয়োজনের জন্য টাকা আলাদা করে রাখা উচিত। দ্বিতীয়ত, আপনার খরচ সীমিত করুন। সবসময় সেই জিনিসপত্র কিনুন যা জরুরি এবং শুধুমাত্র কখনো কখনো নিজের আনন্দের জন্য খরচ করুন। যখন আপনি বাইরে যান, তখন নতুন নতুন জিনিস কেনার প্রয়োজন নেই। নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন এবং সেই জিনিসগুলো থেকে দূরে থাকুন যা আপনার প্রকৃত প্রয়োজন নেই। মনে রাখবেন, সঠিক চিন্তাভাবনা এবং পরিকল্পনার সাথে আপনি আপনার আর্থিক অবস্থা উন্নত করতে পারেন এবং আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া অত্যন্ত জরুরি। প্রতিটি মানুষের জীবনে পছন্দ এবং বিষয়গুলো ভিন্ন ভিন্ন হয়। কিছু মানুষ প্রতিটি কাজ আগে থেকে ভেবে করেন, আবার কিছু মানুষ কোনো পরিকল্পনা ছাড়াই জীবনযাপন করেন।
পরিকল্পনা করার সুবিধা হলো যে আপনি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকেন। কিন্তু যখন জিনিসগুলো আপনার চিন্তাভাবনার অনুযায়ী হয় না, তখন অনেক সময় মানুষ বিরক্ত হয়ে যায়। কিছু মানুষ সুযোগ বুঝে সিদ্ধান্ত নেন। তারা যেখানেই সুযোগ দেখেন সাথে সাথে পদক্ষেপ নেন, কিন্তু যখন কোনো সমস্যা আসে তখন তারা তার জন্য প্রস্তুত থাকেন না। সাফল্যের আসল রহস্য হলো এই দুটি পদ্ধতির সঠিক মিশ্রণ। সফল মানুষজন পরিকল্পনা তৈরি করা এবং সুযোগ বুঝে সিদ্ধান্ত নেওয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখেন। তারা কঠিন সময়েও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেদের প্রস্তুত রাখেন। যখন নতুন সুযোগ আসে তখন তারা সেগুলোকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকেন। যদি আপনি পরিকল্পনা তৈরিতে ভালো হয়ে ওঠেন, তবে সাফল্য অর্জন করা আপনার জন্য সহজ হবে। জীবনে এমন মুহূর্ত সব সময় আসবে যা আপনার চিন্তাভাবনা অনুযায়ী হবে না। এমন সময় আপনার স্বতঃস্ফূর্ততা ব্যবহার করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি। পরিকল্পনা করার অভ্যেস গড়ে তোলার জন্য এটিকে আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করুন। আপনি ছোট ছোট জিনিসের পরিকল্পনা করে শুরু করতে পারেন। সকালে উঠে আপনার দিনের পরিকল্পনা করুন। ভাবুন আজ কি হতে পারে এবং সেই সম্ভাবনাগুলো নিয়ে চিন্তা করুন। দিন যত এগোবে আপনি এমন মুহূর্তগুলো পাবেন যা আপনি আগে থেকে ভাবেননি। আপনার ভিতরের কণ্ঠ শুনুন এবং সেগুলোকে সঠিকভাবে সামলানোর চেষ্টা করুন। খারাপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন। সেই সমস্যাগুলোর কথা ভাবুন যা আপনার সাথে ঘটতে পারে। এই পরিকল্পনা খুব জটিল হওয়া উচিত নয়, শুধুমাত্র একটি সাধারণ ধারণা বা দিক নির্দেশনা থাকা উচিত যা আপনাকে জানায় যে এমন পরিস্থিতিতে কি করতে হবে। মনে রাখবেন, সাফল্য অর্জনের জন্য ভারসাম্য বজায় রাখা এবং পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া জরুরি। এভাবে আপনি প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন এবং আপনার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবেন। যখন আপনি খারাপ অনুভব করেন তখন আপনার মনে অনেক নেতিবাচক আবেগ আসে, যেমন রাগ, হিংসা বা তিক্ততা। এই আবেগগুলো আপনাকে জীবনে এগিয়ে যেতে বাধা দেয়। যখন আপনি কাউকে ক্ষমা করেন না, তখন আপনি নিজের মধ্যে আটকে পড়েন। এর ফলস্বরূপ আপনি আপনার বর্তমান জীবন উপভোগ করতে পারেন না এবং বারবার সেই নেতিবাচক আবেগগুলোতে জড়িয়ে পড়েন। ক্ষমা করা সাফল্যের জন্য অত্যন্ত জরুরি। এটি আপনাকে অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। যখন আপনি অন্যদের ক্ষমা করেন না, তখন আপনি নিজেকে তাদের জন্য শাস্তি দিচ্ছেন। ক্ষমা করার মাধ্যমে আপনি সেই বাঁধন থেকে বেরিয়ে আসতে পারেন এবং একটি উন্নত জীবনযাপনের সুযোগ পেতে পারেন। ক্ষমা করা মানে এই নয় যে আপনার অনুভূতিগুলো ভুল ছিল বা যা ঘটেছে তার কোনো প্রভাব আপনার উপর পড়েনি। এর মানে হলো আপনি এখন আপনার শক্তি নেতিবাচকতার উপর নষ্ট করতে চান না। অন্যদের ক্ষমা করা আপনার জন্য উপকারী হয়, তাদের জন্য নয়। ক্ষমা করুন এবং সেই মানুষগুলো থেকে দূরে থাকুন যারা আপনাকে কষ্ট দিয়েছে। নিজেকে নেতিবাচক আবেগ থেকে দূরে রাখুন এবং ইতিবাচক চিন্তাভাবনার উপর মনোযোগ দিন। ক্ষমা করার অভ্যেস আপনার জীবনে অন্তর্ভুক্ত করুন। ক্ষমা করার আগে এটি জরুরি যে আপনি মেনে নেন যে আপনি আঘাত পেয়েছেন। ছোট ছোট বিষয়ে দুঃখী হওয়া ভুল নয়। এগিয়ে যাওয়ার জন্য আপনাকে আপনার অনুভূতিগুলোর প্রতি সৎ থাকতে হবে। ভান করা যে আপনি ঠিক আছেন পরিস্থিতি আরও খারাপ করতে পারে। আপনার অনুভূতিগুলোর মুখোমুখি হন এবং এগিয়ে যান। অন্যদের ক্ষমা করার কোনো একটি নির্দিষ্ট উপায় নেই। আপনাকে তাদের দেখানোর জন্য কোনো কঠোর পদ্ধতি গ্রহণ করার প্রয়োজন নেই যে আপনি তাদের ক্ষমা করে দিয়েছেন। প্রথম পদক্ষেপ আপনার মধ্যেই রয়েছে। নিজের সাথে শান্তি স্থাপন করা এবং যা ঘটেছে তা মেনে নেওয়া জরুরি। এর পরে আপনি পরিস্থিতি মোকাবিলা করার শক্তি অর্জন করতে পারবেন। অন্যদের ক্ষমা করার পদ্ধতি আপনি নিজেই নির্ধারণ করেন। আপনি তাদের সরাসরি জানাতে পারেন বা চুপ থাকতে পারেন, এটি আপনার পছন্দ। আজকাল অনেক মানুষ দামি জিনিসপত্র কেনার পেছনে ছুটছেন, কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন কেন তারা এই জিনিসগুলো কেনেন? বেশিরভাগ ক্ষেত্রে মানুষ দামি জিনিসপত্র এই জন্য কেনেন না যে তাদের এটির প্রয়োজন আছে, বরং এই জন্য কেনেন যে তারা ধনী দেখাতে চান। ভালো দেখানোর আকাঙ্ক্ষা খারাপ জিনিস নয়, কিন্তু আপনার বোঝা উচিত কখন থামতে হবে এবং নিজের ওপর একটি সীমা নির্ধারণ করতে হবে। দামি জিনিসপত্র আপনার সাফল্যের গল্প বলে না। আপনি আপনার কঠোর পরিশ্রম এবং সাফল্যের পথ কোনো জিনিস কিনে অর্জন করতে পারবেন না। অনেক মানুষ দামি গাড়ি, ব্যাগ এবং পোশাক কিনে সাফল্যের ভান করেন, কিন্তু এই ধরনের প্রদর্শনের মাধ্যমে তারা আসল সাফল্য থেকে আরও দূরে চলে যান।
এর মানে এই নয় যে দামি জিনিসপত্র কেনা ভুল, নিজের যত্ন নেওয়াও খারাপ জিনিস নয়। তবে এটি জরুরি যে আপনি এগুলো নিজের জন্য কিনুন, অন্যের জন্য নয়। প্রকৃত আনন্দ এবং সাফল্যের মূল্য সম্পদে নিহিত নয়। আসল সফল ব্যক্তিরা তাদের জিনিসপত্রের ঢাকঢোল পেটান না। তাই সম্পদের প্রতি আপনার আসক্তি কমানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। প্রথমত, আপনার কাছে থাকা সমস্ত জিনিস দেখুন। আপনার জুতো, কাপড়, ব্যাগ ইত্যাদির অবস্থা মূল্যায়ন করুন। আপনার কাছে ব্যবহার করার জন্য পর্যাপ্ত জিনিস আছে কি? আপনার কাপড়ের আলমারিতে কি অনেক অপ্রয়োজনীয় জিনিস জমে গেছে যা পরিষ্কার করার প্রয়োজন? আপনার জিনিসপত্রকে আপনার প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় জিনিস অনুযায়ী আলাদা করুন। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেড়ে দিন। জীবনে আপনার খুব কম জিনিসের প্রয়োজন হয়। আপনি কেবল একজোড়া জুতো, 3টি টি-শার্ট এবং কিছু প্যান্ট নিয়েও থাকতে পারেন। সেই জিনিসগুলো রাখবেন না যা ভবিষ্যতে ব্যবহার করবেন না। কম জিনিস নিয়ে একটি সরল জীবনযাপন আপনাকে সম্পদের প্রতি আপনার আসক্তি কমাতে সাহায্য করবে। তৃতীয়ত, জিনিসপত্র জমা করা বন্ধ করুন। প্রথম দুটি ধাপকে গুরুত্ব সহকারে গ্রহণ করুন। যখন আপনার মনে হয় যে আপনার কাছে অনেক জিনিস জমে গেছে, তখন আপনার চারপাশে জিনিসগুলো দেখার জন্য সময় বের করুন এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো থেকে মুক্তি পান। এই অভ্যাস গ্রহণের মাধ্যমে আপনি যা চান তার সম্পর্কে আরও ভালোভাবে ভাবতে পারবেন। চতুর্থত, আপনার জীবনে ইতিবাচকতা আনার জন্য নিজেকে উৎসাহিত করুন। দামি জিনিসপত্রের পরিবর্তে আপনার অভিজ্ঞতার উপর মনোযোগ দিন। ভ্রমণ করুন, নতুন কিছু শিখুন এবং এমন মানুষের সাথে সময় কাটান যারা আপনাকে অনুপ্রাণিত করে। পঞ্চমত, আপনার জীবনে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। এটি আপনাকে আপনার প্রয়োজন এবং আকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তখন আপনি আপনার জীবনে ইতিবাচকতা নিয়ে আসেন। এই পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে আপনি কেবল আপনার জীবনকে সরলই করতে পারবেন না, বরং আপনার প্রকৃত সুখ এবং সন্তুষ্টিও খুঁজে পাবেন। মনে রাখবেন, আসল সাফল্য আপনার ভিতরে, আপনার কাছে থাকা জিনিসপত্র নয়। বেশিরভাগ মানুষ আপনাকে পরামর্শ দেয় যে আপনার স্বপ্ন ভুলে গিয়ে জীবনের বাস্তবতা গ্রহণ করুন। তারা বলেন যে আপনার স্বপ্ন আপনার বিল বা প্রয়োজন পূরণ করবে না। যখন আপনি এটি নিয়ে ভাবেন, তখন এই কথাগুলো সঠিক মনে হয়। কিন্তু সত্যি কথা হলো, যদি আপনি আপনার স্বপ্নের পেছনে না ছোটেন, তবে আপনার জীবনে কোনো রোমাঞ্চ বা আনন্দ থাকবে না। আপনার স্বপ্নই আপনাকে অনুপ্রাণিত করে, আপনাকে এগিয়ে যেতে বাধ্য করে এবং আপনাকে আপনার আরামদায়ক গণ্ডি থেকে বেরিয়ে আসার সাহস যোগায়। আপনার স্বপ্নের পেছনে ছোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনাকে করা উচিত। আপনার পছন্দের পথ বেছে নিন, সেই পথ নয় যা অন্যরা আপনার জন্য নির্ধারণ করে। আপনার সাফল্য তখনই সার্থক হবে যখন তা এমন কিছুতে অর্জিত হবে যা আপনি সত্যিই চান। অন্যের প্রত্যাশা অনুযায়ী জীবনযাপন করলে আপনি কেবল অল্প সময়ের জন্য সুখ পাবেন। যদি আপনি সত্যিই সফল হতে চান, তবে আপনার আবেগ অনুসরণ করুন। আপনার নিজের উন্নত হওয়ার ইচ্ছা শেষ পর্যন্ত ইতিবাচক জিনিসগুলোকে আপনার দিকে আকৃষ্ট করবে। অনেক সফল মানুষ কখনো শুধু বাস্তবতার পথ বেছে নেননি, বরং তারা সেটাই করেছেন যা তাদের আনন্দ দিয়েছে। উদাহরণস্বরূপ স্টিভ জবসের কথা ধরুন। যদি তিনি লোকনিন্দার পরোয়া করতেন, তবে তিনি কলেজ ছেড়ে বিশ্বের সবচেয়ে সফল প্রযুক্তি সংস্থা তৈরি করতে পারতেন না। প্রথমত, আপনাকে জানতে হবে আপনার স্বপ্ন কী। ভাবুন কোন জিনিসগুলো আপনাকে আনন্দ দেয়। যখন আপনি ছোট ছিলেন, তখন আপনি কি হতে চেয়েছিলেন? এই প্রশ্নগুলির উত্তর দিয়ে আপনি আপনার স্বপ্নকে আইডেন্টিফাই করতে পারবেন। যখন আপনি আপনার স্বপ্ন আইডেন্টিফাই করে ফেলেন, তখন এটিকে কিভাবে পূরণ করা যায় তার একটি কঠিন পরিকল্পনা তৈরি করুন। নিশ্চিত করুন যে আপনার পরিকল্পনা বাস্তবসম্মত, তবে এতে আপনার আবেগের ছাপও থাকুক। সবসময় মনে রাখবেন যে প্রতিটি সিদ্ধান্তে কোনো না কোনো ঝুঁকি থাকে, তবে আপনাকে খুঁজে বের করতে হবে কোন স্বপ্নগুলো আপনার জন্য ঝুঁকি নেওয়ার যোগ্য। ইতিবাচকতার সাথে আপনার স্বপ্নের দিকে এগিয়ে যান। একবার যখন আপনি আপনার পরিকল্পনা তৈরি করে ফেলেন, তখন তা বাস্তবায়িত করতে দ্বিধা করবেন না। ছোট ছোট পদক্ষেপ নিন এবং আপনার স্বপ্নের দিকে এগিয়ে যান। যদিও পথ কঠিন হতে পারে, তবে প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার গন্তব্যের কাছাকাছি নিয়ে আসবে। সাফল্য কেবল ধন বা সামাজিক স্থিতিতে নয়। আসল সাফল্য তখন যখন আপনি আপনার স্বপ্ন অনুসরণ করেন এবং সেগুলো পূরণের জন্য বাঁচেন। এটি আপনার জন্য আনন্দ এবং সন্তুষ্টি নিয়ে আসে। যখন আপনি আপনার স্বপ্ন নিয়ে বাঁচার সিদ্ধান্ত নেন, তখন আপনি কেবল নিজের জন্য নয়, অন্যদের জন্যেও অনুপ্রেরণা হয়ে ওঠেন। তাই আপনার স্বপ্নের পেছনে ছুটুন এবং আপনার জীবনকে একটি নতুন দিক দিন। আপনি আপনার জীবনের সত্যিকারের সম্রাট এবং আপনার স্বপ্নই আপনার আসল শক্তি।
আপনার চারপাশের জিনিসগুলো আপনার চিন্তাভাবনার চেয়েও বেশি প্রভাব ফেলে। যখন আপনি সাফল্যের সন্ধানে থাকেন, তখন এমন মানুষের সাথে থাকা জরুরি যারা আপনাকে উৎসাহিত করে। এমন পরিবেশে থাকুন যা আপনার এবং আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। বিষাক্ত মানুষ তারাই যারা আপনার জীবনের নেতিবাচকতা নিয়ে আসে। এই মানুষগুলো আপনার উন্নতিতে বাধা দেয় এবং আপনাকে এগিয়ে যেতে দেয় না। সবসময় নেতিবাচকতা মানে এই নয় যে একজন ব্যক্তি সবসময় খারাপ, কিন্তু যখন কেউ তার নেতিবাচক চিন্তাভাবনা ক্রমাগত বজায় রাখে, তখন তা আপনার জন্য ক্ষতিকর হয়ে ওঠে। যদি আপনার আশেপাশে কেউ আপনাকে অস্বস্তি অনুভব করায়, তবে তার সাথে সময় কাটানো বন্ধ করে দিন। এটি হতে পারে এমন কোনো বন্ধু যে তার ভুল স্বীকার করে না, বা এমন কোনো ব্যক্তি যে আপনাকে সব সময় ছোট করে। এমন মানুষকে আপনার জীবনে জায়গা দেবেন না। যখন আপনি আপনার চারপাশের নেতিবাচক মানুষগুলোকে চিহ্নিত করতে পারবেন, তখন আপনি সাফল্যের পথ পরিষ্কার দেখতে পাবেন। প্রথমত, সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করুন যারা আপনাকে প্রভাবিত করে। তাদের জন্য অজুহাত তৈরি করা বন্ধ করুন এবং তাদের আচরণ বুঝুন। দ্বিতীয়ত, না বলতে শিখুন। কিছু মানুষ যখন আপনি কোনো কিছুতে না বলেন, তখন আপনাকে খারাপ অনুভব করায়। এমন মানুষ থেকে দূরে থাকাই ভালো। না বলা ভুল নয়, বিশেষ করে যখন আপনার জন্য হ্যাঁ বলা সঠিক নয়। নেতিবাচক মানুষ থেকে যতটা সম্ভব দূরে থাকুন। তাদের সাথে কথোপকথন সীমিত করুন। কিছু মানুষ, যেমন পারিবারিক সদস্য বা ঘনিষ্ঠ বন্ধু, যাদেরকে আপনি পুরোপুরি এড়িয়ে যেতে পারেন না, তাই তাদের সাথে কম সময় কাটানোর চেষ্টা করুন। একটি অতিবাচক পরিবেশ বজায় রাখুন এবং বিশ্বাস করুন সাফল্য দ্রুত আসবে। কাজের চাপ এবং মানসিক চাপ এড়াতে বিরতি নেওয়া খুবই জরুরি। প্রায়শই মানুষ তাদের কাজে এত ডুবে যান যে তারা তাদের স্বাস্থ্য এবং মানসিক সচেতনতা ভুলে যান, এবং এই কারণে তারা ক্লান্ত এবং দুর্বল অনুভব করতে শুরু করেন। যেমন একটি গাছের বেড়ে ওঠার জন্য সূর্য আর পানি প্রয়োজন, তেমনি আমাদেরও বিশ্রামের প্রয়োজন হয়। যদি একটি গাছকে ক্রমাগত উপেক্ষা করা হয়, তবে তা শুকিয়ে যেতে শুরু করে। ঠিক তেমনি যখন আমরা বিশ্রাম না নিয়ে কাজ করতে থাকি, তখন আমাদের শক্তি শেষ হয়ে যায়। যদি আপনি ক্রমাগত কাজ করেন, তবে আপনাকে মানসিক চাপ এবং উদ্বেগের মুখোমুখি হতে পারে। এর ফলে আপনার মনোযোগ বিঘ্নিত হয় এবং আপনি কাজে ভুল করতে পারেন। তাই যখনই আপনার মনে হয় সব কিছু খুব ভারী হয়ে যাচ্ছে, তখন একদিনের ছুটি নেওয়া ভালো হবে। বিরতি নিলে আপনার মন সতেজ হয় এবং আপনি নতুন চিন্তাভাবনা নিয়ে ফিরে আসতে পারেন। ছোট ছোট বিরতি আপনাকে ভাবতে এবং নতুন ধারণার উপর মনোযোগ দিতে সাহায্য করে। প্রতিদিন আপনার কাজ থেকে কিছুটা সময় বাইরে কাটানোর চেষ্টা করুন। তাজা বাতাসে গেলে আপনি আরাম পাবেন। 5 মিনিটের ছোট বিরতি নেওয়ার অভ্যাস গড়ে তুলুন এবং কাজ করার সময় আপনার সময়সূচিতে বিরতি অন্তর্ভুক্ত করুন। 25 মিনিট কাজ করার পর 5 মিনিটের বিরতি নিন। এই ছোট বিরতিগুলো আপনার চিন্তাভাবনা পরিষ্কার করতে এবং আপনার মনোযোগ বাড়াতে সাহায্য করবে। যখন আপনি বিরতিতে থাকবেন, তখন কাজের সাথে সম্পর্কিত বিষয়গুলো একপাশে রাখুন। মনে রাখবেন, কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। আপনার ছুটির সঠিক ব্যবহার করুন, যাতে আপনি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন। অনেক সময় মানুষ তাদের স্বপ্ন পূরণ করতে পারে না, এবং এর প্রধান কারণ তাদের দক্ষতার অভাব নয়, বরং ঝুঁকি নেওয়ার সাহসের অভাব। যখন আপনি কাউকে জিজ্ঞাসা করেন যে তারা তাদের লক্ষ্যগুলো কেন অর্জন করতে পারেননি, তখন প্রায়শই উত্তর আসে যে তারা পরিবর্তনকে ভয় পায়। মানুষ ব্যর্থতার ভয় তাদের মনে রাখে এবং এই কারণেই তারা তাদের আরামদায়ক এলাকায় থাকতে পছন্দ করে। এটি নিরাপদ এবং সহজ মনে হলেও আসল সাফল্য কখনোই আরামদায়ক পরিস্থিতিতে পাওয়া যায় না। সফল ব্যক্তিরা প্রায়শই চ্যালেঞ্জিং পথ বেছে নেন এবং ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করেন। মনে রাখবেন, ব্যর্থতাকে একটি শেখার সুযোগ হিসাবে দেখুন। যখন আপনি ভুল করেন, তখন আপনি আপনার অভিজ্ঞতা বাড়ান। যে বিষয়গুলো আপনি বাস্তব জীবনে শেখেন, সেগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যর্থতার ভয় আপনাকে এগিয়ে যেতে বাধা দেয়, এবং এর আসল কারণ হলো আমরা ভাবি যে অন্যরা কি বলবে। কিন্তু সত্যি কথা হলো, মানুষ তাদের জীবনে এত ব্যস্ত থাকে যে তাদের আপনার চিন্তা করার সময় থাকে না। তাই আপনার সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখুন এবং সেই জিনিসগুলো করুন যা আপনার হৃদয়কে স্পর্শ করে। অন্যের মতামত শোনা বন্ধ করুন এবং আপনার ভিতরের কণ্ঠের উপর মনোযোগ দিন। ঝুঁকি নিলে আপনি জানতে পারবেন যে আপনি আপনার ক্ষমতাকে কতটা বাড়াতে পারবেন। ভুল করতে ভয় পাবেন না,
ব্যর্থতা জীবনের একটি অংশ এবং এর মাধ্যমেই আপনি সাফল্যের দিকে এগিয়ে যান। একটু সাহস দেখান এবং সেই জিনিসগুলো করুন যা আপনাকে চ্যালেঞ্জ করে। যখন আপনি নতুন কিছু করার কথা ভাবেন, তখন এটি নিজেকে প্রমাণ করার একটি সুযোগ। অনেক সফল মানুষ তাদের জীবনে ব্যর্থতার মুখোমুখি হয়েছেন, কিন্তু তারা কখনো হার মানেননি। তাদের অনুপ্রেরণামূলক গল্প থেকে শিখুন এবং আপনার শক্তিকে আইডেন্টিফাই করুন। যখন আপনি সফল হন, তখন আপনি কেবল আপনার জীবনই পরিবর্তন করেন না, বরং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন। আপনার গল্প অন্য কাউকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করতে পারে, তাই আপনার স্বপ্নের দিকে এগিয়ে যেতে দ্বিধা করবেন না। আপনার যাত্রা কঠিন হতে পারে, কিন্তু মনে রাখবেন, সাফল্যের পথে চলার জন্য কখনো কখনো ঝুঁকি নেওয়া জরুরি। আপনার স্বপ্নের দিকে এগিয়ে যেতে থাকুন, কারণ আপনি যতটা ভাবেন তার চেয়েও বেশি অর্জন করতে পারবেন। আত্মবিশ্বাস এমন একটি শক্তি যা আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। এটি কেবল এই বিষয়ে নয় যে আপনি অন্যদের চেয়ে ভালো, বরং এটি নিজের উপর বিশ্বাস রাখার অনুভূতি। যখন আপনি একটি নতুন পরিবেশে থাকেন, তখন এটি জানা জরুরি যে আপনি কতটা গুরুত্বপূর্ণ। যখন আপনি নিজেকে গ্রহণ করেন, তখন আপনি আপনার শক্তিকে চিহ্নিত করেন। আত্মবিশ্বাস আপনাকে এটি বুঝতে সাহায্য করে যে আপনি যা আছেন তাই যথেষ্ট। এটি ইতিবাচক চিন্তাভাবনার প্রতীক, যা আপনার মনে কৃতজ্ঞতার অনুভূতিও নিয়ে আসে। যখন আপনার জীবনে যা কিছু আছে তার জন্য আপনি কৃতজ্ঞ হন, তখন আপনার আর কাউকে নিজের মূল্য প্রমাণ করতে হয় না। অনেক সময় মানুষ নিরাপত্তাহীনতা অনুভব করে, কারণ তারা ভাবে যে তাদের অন্যদের প্রত্যাশা পূরণ করতে হবে। কিন্তু আসল আত্মবিশ্বাস তখন আসে যখন আপনি আপনার নিজের আনন্দের জন্য বাঁচেন, অন্যদের খুশি করার জন্য নয়। ভাবুন যে আপনি আপনার নিজের আনন্দের জন্য নিজেই দায়ী। আপনার মূল্য বুঝুন এবং আপনার গুরুত্ব জানুন। এটি জানা জরুরি যে আপনি আপনার নিজের আনন্দের জন্য নিজেই দায়ী এবং আপনার সাফল্যগুলো অন্য কারো চিন্তাভাবনার সাথে জড়িত নয়। যখন আপনি আপনার আরামদায়ক অঞ্চল থেকে বেরিয়ে আসেন, তখন এটি স্বাভাবিক যে আপনি কিছুটা অস্বস্তি অনুভব করবেন। কিন্তু এই সেই মুহূর্ত যখন আপনি আসল আত্মবিশ্বাস অনুভব করতে পারেন। আত্মবিশ্বাস মানে এই নয় যে আপনি সব কিছু জানেন। এর মানে হলো যখন আপনি জানেন না, তখনও আপনি কিভাবে এগিয়ে যান এবং নতুন জিনিস শেখেন। নিজেকে আত্মবিশ্বাসে ভরপুর দেখানোর চেষ্টা করুন, যদিও আপনি ভিতরে ভিতরে নার্ভাস অনুভব করছেন। ধীরে ধীরে আপনি নিজেকে শক্তিশালী অনুভব করতে শুরু করবেন। এটি একটি যাত্রা যেখানে আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। মনে রাখবেন, যখন আপনি অন্যদের অনুপ্রাণিত করেন, তখন আপনি নিজেকেও অনুপ্রাণিত করেন। আপনার গল্প অন্যদের জন্য একটি উদাহরণ হতে পারে, তাই আপনার স্বপ্নের দিকে এগিয়ে যেতে দ্বিধা করবেন না এবং আপনার আত্মবিশ্বাসকে মজবুত করতে থাকুন। আপনার যাত্রা কঠিন হতে পারে, কিন্তু প্রতিটি পদক্ষেপে আপনি নতুন কিছু শিখবেন। আত্মবিশ্বাসের এই যাত্রায় নিজেকে কখনো ছেড়ে দেবেন না এবং নিজের ওপর বিশ্বাস রাখতে থাকুন। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।